সময় সময় কিন্তু পৃথিবীর একটি শ্রেষ্ঠ জিনিস। সময় কখনো আপনার টাকা পয়সা দিয়ে কোনো কিছুতেই কিনতে পারবেন না। সেই সময়টা আপনি কিভাবে ফেসবুকে ইউজ করবেন, কিভাবে ফেসবুকে দেবেন, কী করলে আপনার সেই সময়ের দাম উঠবে, সফলতা অর্জন করতে পারবেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও টানাটানি করবেন না, স্কিপ করবেন না, তাহলে আপনার অনেক উপকার আসবে। সময় আমরা কিন্তু অনেক সময় দিনে মনে করেন যে একদিনে মনে করেন 500টা ভিডিও দেখছি, পরের দিন 200টা ভিডিও দেখছি, আজকে 5টা ভিডিও ছাড়ছি, কালকে 4টা ভিডিও ছাড়ছি। এরকম করলে কিন্তু ভাই কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনি আজকে আপনার পেজের রিচ বাড়াইছেন 2000, কালকে বাড়াইছেন 1000। এই পেজের রিচ কীভাবে বাড়লো? আপনি কালকে দেখছেন 500টা ভিডিও, আজকে দেখছেন 200টা ভিডিও, তাহলে আপনার কি হলো? সেখানে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট কিন্তু কমে আসলো। তো কমে আসার কারণে কি হলো? আপনার রিচ এঙ্গেজমেন্ট কিন্তু ডাউন হয়ে গেল। যখনই একটা পেজের বা আইডির রিচ এঙ্গেজমেন্টগুলো ডাউন হয়ে যায়, সেটা তুলতে কিন্তু খুবই কষ্টর। তো আপনি সেই বোকামোগুলো কেন করবেন? আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন যে একটা নির্দিষ্ট পরিমাণ ভিডিও দেখার। আপনি যদি আজকে 50টা ভিডিও দেখেন, কালকেও 50টা ভিডিও দেখবেন। এইভাবে চেষ্টা করেন। আপনি মনে করেন যে আজকে 5 জনের লাইভে গেছেন, কালকেও 5 জনের লাইভে যাবেন। আপনি আজকে 10 জনের লাইভে গেছেন, কালকেও 10 জনের লাইভে যাওয়ার চেষ্টা করবেন। আপনি কখনোই ভুল করেও আজকে 10টা ভিডিও দেখছি, কালকে 20টা ভিডিও দেখবো, এরকম না। আপনার রেশিওটা অবশ্যই ঠিক রাখবেন। যদি সেটা ঠিক রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার পেজ বা আইডির কিন্তু রেশিও কিন্তু ঠিক থাকবে না, এঙ্গেজমেন্ট রিচের কিন্তু ঠিক থাকবে না। তাই সবসময় চেষ্টা করবেন ফেসবুকের সময় মেনটেন করে সব কিছু করার জন্য। সময় মেনটেন করে সব কিছু না করতে পারলে কিন্তু সফলতা পাবেন না। তো আজকে যেটা করেছেন, কালকেও সেটা করার চিন্তা করুন। আজকে যে ভিডিওগুলো পোস্ট করেছেন 5টা, কালকেও 5টা পোস্ট করার চিন্তা করুন। বেশি করবেন না, সেটা কিন্তু আপনার 28 দিনে কাউন্ট করবে। কাউন্ট করে যখন দেখবেন 28 দিনে আপনি 500 পোস্ট করেছেন, পরের 28 দিনে আপনি 300 পোস্ট করেছেন, তখন কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু লাল হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তখন কিন্তু সেগুলো আর তুলতে পারবেন না। তাই চেষ্টা করবেন প্রতিনিয়ত একই রেশিওর উপর চলার জন্য, একটা টাইম মেনটেন করে। কখনোই তাড়াহুড়া করবেন না যে বেশি ভিডিও দিলে বেশি রিচ হবে, বেশি ভিউজ হবে, এরকম কিন্তু না। অবশ্যই একটা ভিডিও দেওয়ার 4 ঘন্টা বা 3 ঘন্টা পর আর একটা ভিডিও দেবেন। আপনি এমন ভাবতে পারেন যে আমি 1 ঘন্টা পর পর ভিডিও দেবো। 1 ঘন্টা পর পর ভিডিও দিলে কিন্তু আপনার ভিডিওর কিন্তু কখনোই ভিউজ আসবে না। তাই চেষ্টা করবেন সবসময় একটা নির্দিষ্ট টাইম মেনে চলার জন্য, সবসময় নির্দিষ্ট মাফিক করার জন্য, নির্দিষ্ট সময় পর পর ভিডিও আপলোড করার জন্য, নির্দিষ্ট সময় পোস্ট আপলোড করার জন্য। নতুন অবস্থায় আপনি প্রচুর পরিমাণে ভিডিও দেখবেন, কোনো সমস্যা নেই। তো যে ধারাটা নিয়ে দেখবেন, সেই ধারা সবসময় বজায় রাখার চেষ্টা করবেন। যখনই কমিয়ে দিবেন, তখনই কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। আর যখন রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে, আপনার ভিডিওর ভিউজ কম আসবে, রিচ এঙ্গেজমেন্ট কম হবে। তাই বন্ধুরা, সকলের উদ্দেশ্য আমার এই কথাগুলোই ছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার নতুন বন্ধুদের দেখার সুবিধার্থে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।